দর্শক বন্ধুরা, বরাহ পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি একবার হিরণ্যাক্ষকে বধ করার জন্য শ্রীহরি বিষ্ণুকে বরাহ রূপ ধারণ করতে হয়েছিল। ভীষণ সংঘর্ষের ফলে হিরণ্যাক্ষকে তিনি পরাজিত করেন এবং ধরিত্রী মাতাকে উদ্ধার করেন। এই ভীষণ সংঘর্ষে শ্রীহরি বিষ্ণু ক্লান্ত হয়ে পড়েন এবং তার কপাল থেকে ঘাম বেরোয়। সেই ঘাম যখন মাটিতে এসে পড়ে সেখান থেকে কুশ ঘাসের জন্ম হয়। বন্ধুরা, এই কুশ ঘাস অত্যন্ত পবিত্র হিন্দু সনাতন ধর্মে। প্রত্যেকটা পূজা পাঠেই এই কুশ ঘাসের ব্যবহার হয়ে থাকে। এর সাথে সাথে বন্ধুরা, মান্যতা এটা যে এই কুশ ঘাসের যে শিকড় অংশ সেখানে ব্রহ্মার অবস্থান, মধ্যভাগে বিষ্ণু এবং এর অগ্রভাগে দেবাদিদেব মহাদেবের অবস্থান। অত্যন্ত পবিত্র এই কুশ এবং এই কুশ উৎপাটনী অমাবস্যার যে বিশেষ দিন আছে, অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তিথি, যেটাকে আমরা বাঙালিরা বেশিরভাগ কৌশিক অমাবস্যা হিসাবে পালন করে আসছি, সেই কৌশিক অমাবস্যার দিনই এই কুশ ঘাসের কিছু বিশেষ প্রয়োগ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা, যেমন পড়াশোনায় মনোনিবেশ না করা, শারীরিক সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা, আর্থিক কষ্ট, পিতৃদোষ ইত্যাদি বিভিন্ন রকম গুরুতর সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। কি উপায়ে এই সময়ের মধ্যে কি টোটকা উপায় করা যায় কুশ ঘাস দিয়ে, সেই বিষয়ে আলোচনা করব। এবং তার সাথে এই কুশ উৎপাটনী অমাবস্যা বা কৌশিক অমাবস্যা দিয়ে কুশ ঘাস সংগ্রহ করার বিশেষ মাহাত্ম্য আছে, সেটা কি উপায়ে করতে হয়, কি মন্ত্র প্রয়োগ করতে হয়, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকে সহজ ভাষা ধর্মকথায়। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা যেমন এই বিশেষ কুশ উৎপাটনী অমাবস্যার প্রয়োগ নিয়ে আলোচনা করছি, সেরকম বিভিন্ন পর্বে আমরা অত্যন্ত সহজ টোটকা উপায় তুলে ধরি, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে। যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান, তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই বলে দিই, এই কুশ উৎপাটনী অমাবস্যা, যেটাকে কৌশিক অমাবস্যা বলে, এই দিন আমরা যেমন দেবাদিদেব মহাদেবের পুজো করি, এই দিন আমরা যেমন মা কালীর উপাসনা করি, ঠিক সেরকমভাবেই শ্রীহরি বিষ্ণুর বিশিষ্ট উপাসনাও এই দিন করা উচিত। বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। যদি বিষ্ণু সহস্রনাম পাঠ করা সম্ভব না হয়, তাহলে আপনারা বিষ্ণু সহস্রনাম চালাতেও পারেন বাড়িতে, অর্থাৎ ইউটিউবে বিভিন্ন স্থানে পাওয়া যায়, সেটা আপনারা চালিয়ে শুনতে পারেন এই বিষ্ণু সহস্রনাম ভক্তিপূর্ণ মনে। এর সাথে বন্ধুরা, গীতা পাঠ করতে পারেন এই বিশেষ দিনে। গীতা পাঠের সাথে অবশ্যই যদি 11 নম্বর অধ্যায়টা, অর্থাৎ গীতা পাঠ পুরোটা যদি করতে নাও পারেন, 11 নম্বর অধ্যায়টা অবশ্যই পাঠ করতে পারেন। বন্ধুরা, অশ্বত্থ গাছের পুজো তথা অশ্বত্থ গাছের জলদানের মধ্যে গঙ্গা জল, তার মধ্যে একটু গরুর দুধ, কাঁচা গরুর দুধ, একটু চিনি মিশ্রিত করে অশ্বত্থ গাছে দিতে পারেন। এছাড়া অশ্বত্থ গাছকে পরিক্রমা করা এই কুশ উৎপাটনী অমাবস্যার দিন অত্যন্ত বিশেষ। 108 বার পরিক্রমার কথা বলা হয়, যদি সম্ভব না হয় 8 বার প্রদক্ষিণ করুন অশ্বত্থ গাছকে, এর ফলে নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, কুশ উৎপাটনী অমাবস্যা, বুঝতেই পারছেন কুশকে তোলার একটা বিশেষ দিন এটা। বন্ধুরা, কুশ আমরা পুজো পাঠে ব্যবহার করি, কিন্তু এই কুশ তোলার নির্দিষ্ট দিন হচ্ছে অমাবস্যা। যদি আপনারা অমাবস্যা তিথিতে কুশ তুলে নিয়ে আসেন, তাহলে সেই কুশ 1 মাসের জন্য বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, অর্থাৎ কৌশিক অমাবস্যা বা এই বিশেষ কুশ উৎপাটনী অমাবস্যা, এই দিন যে কুশ তোলা হয় সেটা কিন্তু 1 বছর ব্যবহার করা যায়। আর সেটা যদি সোমবারে পড়ে, তাহলে সেটা 12 বছর ব্যবহার করা যায়। এইবার অর্থাৎ 2024 সালে কুশ উৎপাটনী অমাবস্যা অর্থাৎ কৌশিক অমাবস্যা কিন্তু সোমবারেই পড়ছে, তাই অবশ্যই এই তিথিটা অত্যন্ত বিশেষ হয়ে উঠছে। কিন্তু অনেকের পক্ষে হয়তো এই কুশ নিয়ে আসা, মানে হাত থেকে নিজে থেকে গিয়ে তুলে নিয়ে আসা সম্ভব হবে না। তারা পূজাপাঠের দোকান থেকে কুশটাকে সংগ্রহ করে আজকের যে বলা প্রয়োগগুলো সেগুলো করতে পারেন। কিন্তু যারা এই কুশ উৎপাটন করতে পারবেন, অর্থাৎ বাড়ির আশেপাশে কুশ আছে, তুলে আনতে পারবেন, তাদেরও কিন্তু বিশেষ কিছু পদ্ধতি নিতে হয় এই কুশ তোলার জন্য। প্রথম হচ্ছে, এই কুশ যখন তুলতে যাবেন অবশ্যই স্নানাদি করে যাবেন, স্নান করে যাবেন। যখন কুশটা তুলবেন তখন অবশ্যই উত্তর বা পূর্ব দিকে মুখ আপনাদের থাকতে হবে। প্রথমে কুশ গাছের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করবেন, তারপরে তাকে নিমন্ত্রণ দেবেন যে আপনি আমার সাথে চলুন, আমার বাড়িতে যে পূজা পাঠের অনুষ্ঠান হবে সেখানে আপনাকে আমি নিয়ে যাচ্ছি শুভ কাজে অংশগ্রহণ করার জন্য বলে নিয়ে এটাকে আপনারা তুলবেন। কোনো রকম ধারালো বস্তু দিয়ে কাটবেন না, হাত দিয়ে শেকড় শুদ্ধ ওপরাতে হবে। এবং যখন তুলবেন তখন যে মন্ত্রটা বলছি সেই মন্ত্র দুটোর মধ্যে যে কোনো একটা মন্ত্র অবশ্যই বলবেন। প্রথম মন্ত্র ওং হুম ফট সোহা, এই মন্ত্র বলতে বলতে আপনারা
তুলবেন, না হলে বলবেন ওং নমো ভাগবতে বাসুদেবায়, এই মন্ত্র বলতে বলতে তুলবেন এবং এইটা তুলে নিলে আপনারা 12 বছর এই কুশ বিভিন্ন পুজো পাঠে ব্যবহার করতে পারবেন। এরপরে আসছে বন্ধুরা, যারা এইভাবে নিয়ে আসতে পারবেন না, সংগ্রহ করতে পারবেন না, তারা পুজো পাঠের দোকান দশকর্মার দোকান থেকে কুশ কিনে নিয়ে আসবেন এবং বাড়িতে যখন প্রবেশ করবেন তখন ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্রটা স্মরণ করে নিয়ে আপনারা বাড়িতে প্রবেশ করে যান। ব্যাস, আপনাদের কুশ বাড়িতে নিয়ে আসা হয়ে গেল। এইবার এই কুশ আপনারা প্রয়োগ করবেন। কীভাবে প্রয়োগ করবেন? প্রথম প্রয়োগ হচ্ছে পিতৃদোষ নিবারণ হেতু। বাড়িতে যদি পিতৃদোষ থাকে বা জন্মছকে পিতৃদোষ দেখা যায়, সেই পিতৃদোষের প্রভাব যদি আপনার বাস্তুতে হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। পিতৃদোষের প্রভাব মানে মেনলি শরীর খারাপ, বিভিন্ন জায়গায় বাধা বিঘ্ন, কাজে বাধা বিঘ্ন, আর্থিক অবনতি, সন্তান না হওয়া, এই রকম বিষয়গুলো যদি বেশি মাত্রায় হয়ে থাকে তাহলে বুঝতে হয় যে পিতৃদোষের প্রভাব আপনার উপরে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? বাড়িতে আপনার যারা পূর্বপুরুষ আছে, যারা এখন ইহজগতে নেই, তাদের ছবিগুলোকে ভালো করে পরিষ্কার করবেন এই অমাবস্যা তিথিতে। করে নিয়ে সেই ছবিগুলো দক্ষিণ দিকে যে আপনাদের দেয়াল, সেই দক্ষিণ দিকে রাখবেন। রেখে আপনারা একটা গ্লাসের মধ্যে গঙ্গা জল, তার মধ্যে একটুখানি কাঁচা গরুর দুধ, কালো তিল, জব, একটা সুপারি এবং এই যে কুশ নিয়েছেন সেই কুশ একটু ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দেবেন, আর একটা তুলসী পত্র অর্থাৎ তুলসী পাতা দেবেন, দিয়ে ওই ফটোর সামনে রাখবেন। একটা সাদা ফুলের মালা ফটোগুলোতে অবশ্যই চড়াবেন এবং হাত জোর করে যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা 11 বার জপ করে নেবেন, বেশিও করতে পারেন। মন্ত্রটা কি? ওং পিতৃদেবায় নমঃ, ওং পিতৃদেবায় নমঃ। এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা আপনাদের ভুলকুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং তাদের কৃপা আশীর্বাদ চেয়ে নেবেন। এরপরে ওই যে জলটি, সেই জলটি আপনারা পুকুরে বা নদীতে পরবর্তী সময় গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন জলটি, এবং এটা কিন্তু স্টিলের গ্লাসে করবেন। যে গ্লাসে নেবেন সেটা যেন স্টিলের গ্লাস হয়। এরপরে বন্ধুরা, বাস্তুতে নেগেটিভিটি দূর করা যায় এই দিন। কি করতে হবে? একটা তামার পাত্রে বা শুদ্ধ যে কোনো পাত্র নেবেন, সেই পাত্রে দুধ নেবেন, গঙ্গা জল নেবেন, কালো তিল নেবেন, তুলসী পাতা নেবেন। নিয়ে এই যে কুশ, সেই কুশটাকে একটা লম্বা মতন করে একটু ভাঁজ করে নেবেন। নিয়ে সেই কুশটা আপনারা ডোবাবেন এবং সেটাকে আপনারা আস্তে আস্তে পুরো বাড়িতে ছেটাবেন। এবং আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলতে বলতে ছেটাবেন। মন্ত্রটা হচ্ছে ওং কেশবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং মাধবায় নমঃ। এই তিনটে কথা বলতে বলতে আপনার বাড়িতে সমস্ত জায়গায় যে জলটি প্রস্তুত করেছেন সেই শুদ্ধ জলটি ছেটাবেন এই অমাবস্যা তিথিতে। আর একবার বলছি, ওং কেশবায় নমঃ, ওং গোবিন্দায় নমঃ, ওং মাধবায় নমঃ। এরপরে যে প্রয়োগটি সেটা হচ্ছে রোগ ব্যাধি জ্বালা দূর করার জন্য। এই প্রয়োগে আপনাদের করতে হবে কি? এই যে কুশ ঘাসটা, সেই ঘাসটাকে জড়িয়ে একটা রিং বানাবেন, আংটি। সেটা অনামিকা আঙুলে, এই যে অনামিকা আঙুল দেখছেন, রিং ফিঙ্গার, এই আঙুলে আপনাদের 21 দিন ধারণ করতে হবে। এবার একভাবে পরে থাকতে পারবেন না, আপনারা কি করবেন? সকালবেলা স্নানাদি ক্রিয়া করে চেষ্টা করবেন অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট এই আংটিটা ধারণ করতে, এবং তারপরে খুলে ঠাকুরের ঘরে রেখে দেবেন। আবার পরের দিন এইভাবে পরপর 21 দিন ধারণ করবেন। হয়ে যাওয়ার পরে 21 দিন হয়ে যাওয়ার পরে আংটিটা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে রেখে দিয়ে চলে আসবেন। আপনাদের রোগ ব্যাধির জ্বালা দূর হবে। অনিদ্রা, যাদের ঘুম হয় না, তারা কি করবেন? এই কুশটাকে কিছুটা অংশ কেটে নেবেন, বালিশের নিচে রেখে রাত্রেবেলা ঘুমোতে যাবেন। পরের দিন ওটা বার করে নিয়ে একটা শুদ্ধ জায়গায় রেখে দেবেন, আবার পরের দিন বালিশের নিচে রাখবেন। পরপর 11 দিন এইভাবে রাখবেন। 11 দিন হয়ে যাওয়ার পরে কুশটা নিয়ে একইভাবে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসবেন। বন্ধুরা, অর্থ কষ্ট দূর করতে পারে এই কুশ। কীভাবে করবেন? একটা গোলাপি রঙের রুমাল নিয়ে নেবেন বা গোলাপি রঙের কাপড় জোগাড় করবেন। একান্তই না পারলে লাল কাপড় নেবেন। তার মধ্যে কি করবেন? আপনাদের আশেপাশে দশকর্মা দোকান থেকে আপনারা ভোজ্যপত্র নেবেন এবং সেখানে সিঁদুর এবং তেল গুলে ওখানে শ্রীম, যে মন্ত্রটা, শ্রীম মন্ত্রটা লিখবেন। তার মধ্যে একটা লক্ষ্মী কড়ি নেবেন, 1 টাকার কয়েন নেবেন, 5টা পদ্ম বীজ নেবেন এবং ওটাকে ভালো করে জড়িয়ে কুশ দিয়ে বাঁধবেন। বেঁধে ওটাকে আবার তারপরে কুশ দিয়ে বেঁধে ওটাকে একটা ছোট্ট মতন পুটলা তৈরি হবে, সেটাকে আবার ওই লাল কাপড় দিয়ে বা গোলাপি কাপড় দিয়ে মুড়িয়ে আপনারা ক্যাশ বাস্কে রেখে দেবেন, বা আপনাদের ধন যেখানে রাখেন, টাকা পয়সা রাখেন, রেগুলার ক্যাশ যেটাকে বলে, সেখানে আপনারা এটাকে রেখে দেবেন। আপনাদের আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং অর্থ থাকবেও, অর্থ ফালতু কাজে খরচ হবে না। বন্ধুরা, এরপরে মানসিক দুশ্চিন্তা দূর এবং তার সাথে সাথে পড়াশোনার কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি
এবং বিভিন্ন ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি করতে আপনারা এই বিশেষ দিনে একটা স্কোয়ার চৌকো একটা মাদুলি জোগাড় করুন, কবচ যাকে বলে, তার মধ্যে এই কুশ ঢুকিয়ে দিয়ে সিল করে দিন মোম দিয়ে। একটা রূপোর চেন এটাকে ধারণ করবেন আপনারা। ধারণ করার আগে একটু গঙ্গা জল ছিটিয়ে হাতের মধ্যে নিয়ে ওং নমো ভাগবতে বাসুদেবায় 11 বার জপ করুন। জপ করে নিয়ে মাদুলিটা উত্তর দিকে মুখ করে পড়ে নিন। এর ফলে কিন্তু আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। যাদের পড়াশোনার মন বসছে না, পড়াশোনার মনোনিবেশ বৃদ্ধি পাবে। দুষ্ট বাচ্চা যারা আছে, কথা শোনে না, তাদের মন শান্ত হবে। অত্যন্ত বিশেষ এই উপায় এই অমাবস্যার দিন, অর্থাৎ কৌশিক অমাবস্যা বা কুশ উৎপাটনী অমাবস্যা, কুশ গ্রহণী অমাবস্যা যেটাই বলুন, সেই অমাবস্যার দিন এই বিশেষ প্রয়োগগুলো কিন্তু আপনারা করতেই পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।